প্রবাসে আসার সময় ভেবেছিলেন 1-2 বছর কাজ করে টাকা জমিয়ে দেশে ফিরে যাবেন, কিন্তু এখন দেখছেন 7-8 বছর পেরিয়ে গেছে, তবু ফেরার নাম নেই। এক্ষেত্রে আপনি একা নন, এই গল্পটি হাজারো প্রবাসী। এমনটা কেন হয় আর কিভাবে এর থেকে মুক্তি মিলবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা সমস্যার কারণ জানবো, কেন আমরা প্রবাসে আটকা পড়ি। অর্থনৈতিক লক্ষ্য পূরণ না হওয়া। অনেকে ভাবেন 1-2 বছর কিছু টাকা জমিয়ে দেশে ফিরে কিছু করবেন, কিন্তু প্রবাসী জীবন ততটা সহজ না। রুম ভাড়া, খাওয়া দাওয়া, পারমিট, ঋণ, ফ্যামিলির খরচ সব মিলিয়ে সেভিংস তেমন হয় না। আর এর মধ্যে 1 বছর শেষ হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। তখন মনে হয় আরেক বছর থাকি, তারপর ফিরবো। এভাবে সময় গড়াতে থাকে, দেশে কিছু গড়ে না ওঠা। প্রবাসী ইনকাম থাকলেও দেশে যদি কিছু না গড়ে ওঠে, মোটামুটি একটা সাপোর্ট না থাকে, তাহলে মানুষ ভয় পায় দেশে ফিরে অনিশ্চয়তায় পড়তে হবে। অনেকে চায় দেশে একটা দোকান হবে, ভাড়া বাসা থাকবে, ছোট ব্যবসা থাকবে, কিন্তু সেটা করার সাহস বা পরিকল্পনা হয় না। নতুন দায়িত্ব ও সংসার। প্রথমে হয়তো একা ছিলেন, পরে স্ত্রীকে নিয়ে এলেন, বাচ্চা হলো, বাচ্চা স্কুলে গেল, এখন আর আপনি একা না, একটা পরিবার নির্ভর করে আপনার উপরে। তখন হুট করে দেশে ফিরে যাওয়াটা সম্ভব হয় না। জীবনের মান ও অভ্যাস। ধরেন আপনি এখন মালয়েশিয়ায়, একটা ক্লিন পরিবেশ, নিয়মিত ইনকাম, ট্রেন বাস সুবিধা, শান্তিপূর্ণ জীবন। দেশে ফিরলে এসব হয়তো থাকবে না। তখন নিজের জীবনের মান নিয়ে আফসোস করতে মন চায় না। নিজের ভিতরে সিদ্ধান্তহীনতা। আমরা অনেকেই সিদ্ধান্ত নিতে পারি না। কখন যাব, কেন যাব, গেলে কি করব, এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে থাকে। ফলে কেউ কেউ দৌড়ানায় ভোগে, বছরের পর বছর কেটে দেয়। ভয় এবং নিরাপত্তাহীনতা। বিদেশে আপনি হয়তো একটি কাজ পারেন, সেটার চাহিদাও আছে। দেশে গেলে হয়তো সেটা নাও থাকতে পারে। নতুন কিছু শুরু করার ঝুঁকি নিতে পারবেন না, ফলে সেই সিকিউর চাকরির জন্য পড়ে থাকেন। সমাজের চাপ ও প্রতিযোগিতা। দেশে ফিরে গেলে অনেকেই বলবে, কি করছো এখন, বিদেশ থেকে এসে কি করছো এখন তুমি। এই কথাগুলো অনেক প্রবাসী মানসিকভাবে নিতে পারে না, ফলে তারা ফেরার চিন্তাটাই বাদ দেয়। আরও একটু মানসিকতা। সবচেয়ে বড় পাদ হলো এই মানসিকতা। আরও 1 বছর থাকি, আরও 5 লাখ জমাই, আরও একটু সময় নিই। এই আরও শব্দটাই সময়টাকে টেনে নিয়ে যায় বছরের পর বছর। এবার আসুন সমাধানে। এই পাদ থেকে মুক্তি পাবেন কিভাবে। লক্ষ্য নির্ধারণ ও টাইমলাইন তৈরি করুন। সবচেয়ে আগে দরকার একটা স্পষ্ট লক্ষ্য। আপনি কত টাকা জমাতে চান, দেশে গিয়ে কী করবেন, কত দিনের মধ্যে করবেন, সব পরিষ্কার করে কাগজে লিখুন। এরপর একটি টাইমলাইন ঠিক করুন, যেমন আগামী 3 বছরের মধ্যে 12 লাখ টাকা সেভ করব, দেশে গিয়ে একটা ক্ষুদ্র ব্যবসা করব। মাসিক বাজেট ঠিক করুন। প্রবাসী থেকে যদি হিসাব ছাড়া খরচ করেন, তাহলে কখনোই টাকা জমবে না। মাসে কত আয় করেছেন, কত খরচ করেছেন, কত সেভ করেছেন, একটি এক্সেল ফাইল বা খাতা রেখে হিসাব রাখুন। এতে আপনি আপনার অগ্রগতি বুঝতে পারবেন। দেশে বিকল্প আয়ের পথ তৈরি করুন। দেশে ফেরার আগে চেষ্টা করুন একটা সাইড ইনকাম চালু করতে, যেমন পরিবারকে দিয়ে ছোট একটা দোকান দেওয়ার বা অনলাইনে কিছু ব্যবসা করার, ছোট জমি লিজ নিয়ে আয় করা। যতই ছোট হোক, ইনকামের বিকল্প থাকলে ফেরার সাহস বাড়ে। স্কিল ডেভেলপ করুন। দেশে ফিরে নতুন কিছু শুরু করতে হলে আপনাকে যোগ্য হতে হবে, তাই প্রবাসে থাকা অবস্থায় স্কিল শিখুন, যেমন অনলাইন মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ব্যবসা পরিচালনা। এসব স্কিল দেশে গিয়ে কাজে লাগবে। পরিবার ও আত্মীয়দের মানসিকভাবে প্রস্তুত করুন। ফিরে গেলে অনেকেই বলবে, আরও থাকতে পারতে, এত তাড়াতাড়ি চলে এলে কেন। এইসব কথা ভেঙে পড়বেন না। আগে থেকে পরিবারকে জানান আপনার লক্ষ্য কি, কি করছেন, কেন ফিরছেন, তাহলে তাদেরও সাপোর্ট পাবেন। পারফেক্ট সময় খোঁজা বাদ দিন। পারফেক্ট সময় বলে কিছু নেই, সময় নিজে তৈরি করতে হয়। 7 বছর পর যেটা মনে হচ্ছে এখন একটু বাকি, সেটা 10 বছর পরে মনে হবে। তাই নির্দিষ্ট সময় ধরে ফিরে আসুন। দেশে ফিরে শুরুটা ছোট করলেও লজ্জা নয়। আপনি যদি বিদেশে কাজ করে থাকেন, তাহলে দেশে এসে একটা চা দোকান দিয়েও আপনি সফল হতে পারেন। শুধু প্রয়োজন পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি, লজ্জা নয়, আত্মবিশ্বাসী আসল। নিজেকে মনে করিয়ে দেন কেন বিদেশে এসেছিলেন। শেষে একটা প্রশ্ন করুন নিজেকে, আমি যখন দেশ ছাড়ছিলাম তখন কি চেয়েছিলাম। জবাব পেলে বুঝবেন ফেরার সময় কখন। প্রবাস জীবন আপনার জন্য কতটা মূল্যবান হবে তা নির্ভর করছে আপনি কতটা পরিকল্পনা করে আগাচ্ছেন তার উপর। সিদ্ধান্ত নিন, লক্ষ্য ঠিক করুন, সময় বেঁধে ফেলুন, না হলে সময় আপনাকে পেছনে টেনে নেবে।